আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে লিপিকে ক্লিনিকে ভাত দিব এবং বাসারও রান্না করব, যার ফলে তাড়াতাড়ি রান্না শুরু করলাম। ঘুম থেকে উঠে সকালের নাস্তা করেই রান্না এবং মাছগুলো কেটে পিস পিস করে নিয়েছি। তো এই যে কিছু ইলিশ মাছ বাসার জন্য রান্না করব, আর লিপিকে তো ইলিশ মাছ দেওয়া যাবে না, ওর জন্য রুই মাছের পিস ছিল 2টা, ওইটা পেঁপে দিয়ে রান্না করব হালকা মশলা দিয়ে। এই যে আলু ভাজি করছি, একটু আলু ভাজি দিব। আলু ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আস্তে আস্তে হালকা আছে এটা নরম করব। তো অন্যদিকে আমি হালকা করে আলু ভাজিটা ঢেকে দিয়ে এদিকে আর একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। আর কারেন্টের চুলায় ওর জন্য আমি প্রথম প্রেসারে ভাতগুলো সিদ্ধ করে নিয়েছি, একটু বেশি পানি দিয়ে নিজেদের জন্য। যে আমাদের ভাত বসিয়ে দিয়েছি রাইসে, ওর ভাতটা হালকা আছে নরম করছি, একটু জাউ জাউ করে রান্না করব। এবার আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। কিছু ইলিশ মাছ আমি, আমার সাহেব কচুতে পছন্দ করে, অল্প কিছু কচু ঘরে ছিল, তো ওইটা দিয়ে রান্না করব। আমার ছোট মেয়ে আবার কচু খায় না, আমি ওর জন্য একটু এই যে আলাদা পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো খুবই তাড়াতাড়ি রান্না করছি, কারণ আমাকে রান্না সেরে এই যে রোশনিতার জন্য মাছ ভুনা হয়ে গেছে, একটু নামিয়ে ফেলবো। অন্যদিকে পেঁপে তরকারি আমি দিয়েছি, মাঝে একটু চা খাওয়ার জন্য ইচ্ছা হলো, চার পানিটাও বসিয়ে দিয়েছি। সব কিছুই মোটামুটি চলছে। আমি এখন কচুটা ভালো করে কষিয়ে নিব। তো যত দ্রুত সম্ভব রান্নাগুলো কমপ্লিট করে আমাকে আবার যেতে হবে। তো এই যে কচুটা প্রায় কষানো শেষ হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিব, পানিটা একটু বেশি করেই দিব, দিয়ে পরে হালকা আছে বসিয়ে রাখবো যাতে সিদ্ধ হয়ে যায়। ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো। তো এই যে এখন আমি কচুগুলো ঢেকে দিব। এদিকে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি একটু খাবো, আবার ক্লিনিকে ফ্লাক্সে করে আমার ছোট ননদ আছে ক্লিনিকে, ওর জন্য পাঠাবো। প্রথম হালকা করে পানি দিয়ে আমি কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের পানি দিয়ে মাছগুলো বিছিয়ে দিয়ে এই যে রেখে দিলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।